দর্শক, এনটিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। নাটোরের গুরুদাসপুর এবং বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন অঞ্চলে এই মৌসুমে শুরু হয়েছে কৃষকদের চাষ করা তরমুজ, বাঙ্গি, মিষ্টি কুমড়া সহ প্রায় 10 থেকে 12 রকমের যে কৃষি ফসল, সেই ফসল তোলা শুরু হয়েছে। আর এই ফসল তোলা এবং ফসল বিক্রিকে কেন্দ্র করে একটি গ্রামীণ হাট তৈরি হয়েছে। আর এই গ্রামীণ হাটটি জমে উঠেছে। আমি এখন অবস্থান করছি নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িশা ইউনিয়নের সিধুলি হাটে। অর্থাৎ এই হাটটি প্রতিদিন ভোরে শুরু হয় এবং সকাল 9টা সাড়ে 9টার মধ্যে এই হাট শেষ হয়ে যায়। এই উপজেলা সহ বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসছেন এই সিধুলি হাটে। তারা বিভিন্ন ধরনের ট্রাক এবং যানবাহন যোগে এই এলাকার কৃষকদের উৎপাদিত ফসল তারা পাইকারি কিনে নিয়ে গিয়ে তাদের অঞ্চলগুলোতে কিন্তু বিক্রি করছেন। আর এই হাট কেন্দ্রিক গড়ে উঠেছে বিভিন্ন হোটেল এবং বিভিন্ন ধরনের দোকান, যার কারণে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে শত শত বেকার যুবকের। এবং যারা বিশেষ করে এই এলাকার যে কৃষকরা ছিলেন, সেই কৃষকরা কিন্তু ব্যাপক সুবিধা পাচ্ছেন এই হাট হয়ে। কারণ বাড়ির পাশ থেকে জমি এবং জমি থেকে ফসল তুলেই তারা এই হাটে অনায়াসে নিয়ে এসে ন্যায্য মূল্যে ফসলগুলো বিক্রি করতে পারছেন। আমরা একটু দেখাবো এই হাটের চিত্র এবং কথা বলবো বেশ কিছু কৃষকের সাথে। আমরা একটু কথা বলবো একজন কৃষকের সাথে। তিনি সম্ভবত মিষ্টি কুমড়া নিয়ে এসেছেন। আহ, আপনার নাম? শাহিন মাহমুদ। জি। শাহিন কোথা মাহমুদ। থেকে আসছেন? আসছিলাম ভিটা গাজীপুর থেকে। এই বড়াইগ্রাম উপজেলা। হ্যাঁ, বড়াইগ্রাম কি উপজেলা। চাষ করছেন আপনি এবার? মিষ্টি কুমড়া, তরমুজ এগুলা। আচ্ছা, কত বিঘা জমি? মোটামুটি 4-5 বিঘা। তারপর জি। দাম কেমন পাচ্ছেন এবং ফসলের উৎপাদন কেমন হয়েছে? উৎপাদন এবার একটু খারাপ হয়েছে। খারাপ হয়েছে এবং শিলে কিছু ক্ষতি হয়েছে, আবার দাম যে গাদি তা না। গেল এবার ধরেন 4200 টাকা বাজার, এবার সেই বাজার 3200-3000 রেডি হচ্ছে, এরকম অবস্থা। আচ্ছা, এই হাটে কোন কোন এলাকা থেকে পাইকাররা আসে এগুলো কিনতে? এখানে বিভিন্ন গোটা বাংলাদেশ, চিটাগাং, কক্সবাজার, বগুড়া, বিভিন্ন জায়গা থেকে, সব জেলা থেকেই আসে, সিরাজগঞ্জ, পাবনা থেকে। বাড়ির পাশে এমন হাট হয়ে কেমন? খুব সুন্দর, মাশাল্লাহ, ভালোই মাঠ। এখন তো মোটামুটি কম, আর 15 দিন পর আসলে গোটা মাঠ জুড়ে থাকবে আর কি। মানে এই দিন যাচ্ছে আর এই মানে পরিধি বাড়ছে, হ্যাঁ হ্যাঁ, বাড়তেছে। জমজমাট হচ্ছে। জমজমাট। দর্শক, আমরা কথা বললাম একজন কৃষকের সাথে, এবং দেখছি যে এখনো কিন্তু কৃষকরা বিভিন্ন ধরনের তরমুজ, বাঙ্গি, কুমড়া, মিষ্টি কুমড়া সহ কৃষি ফসল যেগুলো আছে সেগুলো তারা নিয়ে আসছেন এই আহ, সিধুলি হাটে। অর্থাৎ সকাল থেকে কিন্তু ব্যাপক হাজার হাজার লোকের সমাগম ঘটে। সকাল থেকে যতই সময় গড়ায়, তখন সময় গড়ানোর সাথে সাথে এই এলাকার যে কৃষকরা তারা ফসল বিক্রি করে চলে যায় তাদের আবার মাঠে। আমরা একজন কৃষককে পেয়েছি, তিনি তার তরমুজ নিয়ে বসে আছেন। আপনার নাম? আমার নাম ইয়ার আলী। আপনি তরমুজ নিয়ে বসে আছেন? হ্যাঁ, তরমুজ বিক্রি করতেছি। এখনো বিক্রি হয়নি? না, এখনো শেষ হয় নাই। কতগুলো এই শখানে গান আছে, গোড়া ফেরেক আছে। হ্যাঁ, আপনি খুচরা বিক্রি করলেন না পাইকারি? খুচরা পাইকারি সব রকমেরই। তরমুজ ধরেন হাতে ব্যক্তি 80, 70, 60। এটা কি কেজি হবে নাকি পিস? না, পিস পিস ভাবে। হুম। অনেক জায়গায় তো কেজি ভাবে বিক্রি হয়, এখানে এখানে পিস ভাবে যাচ্ছে। জমি তিনা না, আমার জমি না, না জমি তিনা না। হ্যাঁ। আমরা কথা বললাম একজন কৃষকের সাথে। আমরা আরো কিছু কৃষকের সাথে কথা বলার চেষ্টা করব, যে একজন বাঙ্গি চাষির সাথে কথা বলবো। আহ, আপনার নাম? আমার নাম শিহাব। কতখানি জমিতে লাগিয়েছিলেন বাঙ্গি? লাগাইছি 1.5 বিঘা। শুধু বাঙ্গি নাকি অন্যান্য ফসল? না, বাঙ্গি আছে, ওই মিষ্টি কুমড়া আছে। অন্যান্য বারের তুলনায় বাঙ্গির দাম এবার কেমন, বেশি না কম? এবার কম, অনেকটা কম। ফলন কেমন হয়েছে? ফলন মোটামুটি, মানে বেশিও না কমও না, মিডিয়াম। আর এই এলাকায় মানে সিধুলি হাটে কোন কোন জায়গা থেকে পাইকাররা আসছেন? এই সিরাজগঞ্জ, এদিকে নাটোর, তারপরে বনপাড়ার লোকও আসে, এই বগুড়া থেকে আসছে। আপনাদের কি এই সিধুলি হাটেই বিক্রি হয় নাকি অন্য কোথাও যেতে হয়? না, সিধুলি হাটে, আমাদের এলাকার সব সিধুলি হাটেই বিক্রি হয়। হ্যাঁ, এই অত্র এলাকার সিধুলি হাটেই বিক্রি হয়। আমরা আরো কিছু কৃষকের সাথে কথা বলবো। আপনি কতখানি জমিতে লাগিয়েছেন? আমি 1.5 বিঘি লাগাইছি। হুম। ফলন কেমন আর দাম কেমন? ফলন এবছরে কম, আমার বর্তমান দামও কম, খুব কম। না, এই চাহিদা গত বছরের তুলনায় কম না বেশি? গত বছরের তুলনায় কম হয়েছে এবছরে।
দর্শক, কথা বলছিলাম এই এলাকার কৃষক কৃষি ফসল উৎপাদনকারী চাষিদের সাথে। তারা জানাচ্ছিলেন তাদের কৃষি ফসলগুলো জমি থেকে তুলে তারা এই সিধুলি হাটে নিয়ে আসছেন বিক্রি করার জন্য। আর দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এবং খুচরা ব্যবসায়ীরা এই অঞ্চলে এসে তারা কিনে নিয়ে যাচ্ছেন তাদের তরমুজ, বাঙ্গি, মিষ্টি কুমড়া সহ কৃষি ফসল বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে তারা আবার বিক্রি করছেন সুলভ মূল্যে। তা আমরা হাট কমিটি থেকে শুরু করে কৃষকদের থেকে শুরু করে সকলের সাথে, সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে খুব নিরাপত্তার মধ্যে দিয়ে এবং কোনো ধরনের চাঁদা বা হয়রানি শিকার না হয়ে কৃষকরা এই হাটে সুন্দর ও সুষ্ঠুভাবে তাদের ফসল বিক্রি করতে পারছেন। এবং বাড়ির কাছে ফসলের মাঠ সংলগ্ন এই হাটটি হওয়ার কারণে প্রতিটি কৃষক তাদের জমি থেকে ফসল তুলে খুবই অল্প খরচে এই হাটটিতে নিয়ে আসতে পারছেন। তো এই ছিল সর্বশেষ খবর। নাটোরের গুরুদাসপুর থেকে জানাচ্ছিলাম নাজমুল হাসান, এনটিভি অনলাইন।